আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সহজভাবে পোড়া বেগুনের ভর্তার সহজ রেসিপি। আমি একটা পোড়া বেগুন করে নিয়েছি। পোড়া দেওয়ার আগে আমি একটু ধুয়ে সামান্য সয়াবিন তেল লাগিয়ে একটু কেটে নিয়েছিলাম মাছ বরাবর, এবার পুড়িয়ে নিয়েছি। সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতাও দিব। কাঁচামরিচও আমি পুড়িয়ে নিব। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি সব কিছু আমি করে নিয়ে এবার বেগুনটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব সহজে খোসা ছাড়ানো যায়। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পোড়া, ধনিয়া পাতা কুচি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন অনেকটা নরমই হয়ে আসে। এবার আমি সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও আবার মেখে নিলাম। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখাতে মাখাতে অনেকটা নরম হয়ে আসবে, একদম ভর্তার মতো হয়ে যাবে। অনেক স্বাদের একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আপনারাও এভাবে ট্রাই করবেন। মাছ মাংস আমরা যতই খাই না কেন, পোড়া বেগুন ভর্তা না বানালে এভাবে বোঝা যাবে না কতটাই মজা। পোড়া বেগুন ভর্তার আসল স্বাদ কখনো ভুলতে পারবেন না। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলের পরিমাণ বেশি দেব না, একটু ভাজা করার জন্যই নিচ্ছি। আমি বেগুনের সাথে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম, তাই আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলাম। সয়াবিন তেল গরম হয়ে এলে এবার আমি মেখে রাখা বেগুন ভর্তাগুলি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভেজে নিলে একটা ভালো ফ্লেভার বের হবে। এতেই গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। শীতের রাতে এভাবে বেগুন ভর্তা করা অনেক কষ্ট। নতুন রাঁধুনিদের সুবিধার জন্য সম্পূর্ণ রেসিপি দেখালাম, আমি সার্ভ করে দেখালাম। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আমার নিজের মতো করে বানিয়েছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারাও এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।